আমি নাকি এদেরকে সময় দিই না আজকে কিন্তু প্রোগ্রাম এসেছে, তবু কিন্তু আমি প্রোগ্রাম ক্যান্সেল করে এদের সাথে ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছি তো। তা কি তুই দুদিন টাইম দিসনি আমাদের? দুদিন কিছু করার থাকে বলো, প্রোগ্রামের সাথে প্রোগ্রাম তো করতে হবে, তাই না? তার সাথে কিছু করার নেই, যেহেতু দিদি আবার কালকে চলে যাবে, তাই আজকে তুমি যাই ওদের সাথে ঘুরতে। আজকে শোটা কিন্তু ক্যান্সেল করেছি শুধুমাত্র এদের জন্য। আর কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই আমি দেখাচ্ছি। 5th ফেব্রুয়ারি সেদিন কিন্তু আমার প্রোগ্রাম ঢুকেছিল, কিন্তু আমি প্রোগ্রামটা ক্যান্সেল করেছিলাম এই কারণেই, ওদেরকে নিয়ে মানে ওদেরকে আমি সময় দিই না একদমই, সেই কারণেই আর কি। ওরা কদিন ধরে বলছিল যে প্রোগ্রাম ক্যান্সেল করে দেয়, কিন্তু প্রোগ্রাম তো এইভাবে ক্যান্সেল করা যায় না, যেহেতু আগে থেকে বুক হয়ে যায় সেহেতু এইভাবে প্রোগ্রাম ক্যান্সেল করা যায় না। তো 5th ফেব্রুয়ারি দিন আমার শো ঢুকেছিল, কিন্তু সেটা আমি ক্যান্সেল করে দিয়েছি শুধুমাত্র ওদের জন্য, ওদেরকে নিয়ে ঘুরতে যাব বলে। আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। এ দেখো, এটা হলো পুরাতন চাপড়া। রানাঘাটের স্টেশন থেকে টোটো বা অটো তোমরা ধরে নেবে, বলবে পুরাতন চাপড়া যাব ফুলের বাগান। এটা কিন্তু গত 2 বছর ধরে বেশ ভালোই ভাইরাল হয়েছে, ফেসবুকেও দেখছি, ইউটিউবে দেখছি। কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি যেহেতু, এর জন্য আমরাই বা বাদ যাবো কেন, তাই আমরা বিশেষ করে দিদিরই বায়না ছিল যে চল বোন চল আমরা ওখানে যাই। তো যাই হোক, সেখানে আমরা ফাইনালি চলে আসলাম। আর এসে দেখো এখানে কি সুন্দর ফুলের হেয়ার ব্যান্ড করে বিক্রি করা হচ্ছে, খুব সুন্দর মালা, মানে ফুলের কারুকার্য করে এগুলো বিক্রি করা হচ্ছে। আর এখানে দেখো নানান ধরনের ফুল রয়েছে, ঢুকতেই কিন্তু আমরা এখানে এরকম ফুল নিয়ে অনেকেই বসেছে, বিক্রি করছে। তো যাই হোক, এখন কিন্তু কোনো টিকিট লাগে না ওখানে যেতে। আর সেরকম যে আহামরি খুব একটা ফুলের বাগান আছে তাও না, কিন্তু কথাই আছে না, হুজুকে বাঙালি, তো যেতে তো হবে, সবাই যখন যাচ্ছে আমরাই বা ছাড়বো কেন। এইদিকে দেখো বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে কোলে, একবার আমি নিচ্ছি, একবার দিদি নিচ্ছে, একবার সিপর্ণা নিচ্ছে, এইভাবে কিন্তু আমরা পাল্টাপাল্টি করে নিচ্ছিলাম। আর ঘুমন্ত বাচ্চাকে নিয়ে কিন্তু হাঁটা খুবই মুশকিল, কিন্তু কিছু করার নেই, ওকে তো নিয়ে এসেছি, ওরও তো ইচ্ছা করে না ঘুরতে। আর এখানে দেখো কত সুন্দর ফুলের বাগান, এখানে রয়েছে তোমার গাঁদা ফুলের চাষ হয়েছে অনেক। আর এখানে কিন্তু প্রচুর লোকজন এসেছিলো, আমরা কিন্তু দেখো দূর থেকে কিন্তু অনেক লোক দেখা যাচ্ছে, আমরাও কিন্তু চলে এসেছিলাম। আর সেরকম যে খুব বেশি, তোমাদের প্রথমও বললাম যে খুব বেশি যে ফুলের গাছ রয়েছে সেরকম কোনো ব্যাপার না। আর এখানে দেখো আলুর গাছ লাগানো হয়েছে, সেটাও একটু ভিডিও করে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। এখানে কিন্তু অনেকে সেলফি তুলছে, ফটোশ্যুট করছে, আমরাও করেছিলাম। এখানে দেখো দিদি কিন্তু সেলফি তুলে নিচ্ছে, সিফুন্না তুলে দিচ্ছে, আমি কিন্তু সেটা ভিডিও করে রেখেছিলাম। তো তারপরে আমি একটুখানি হেয়ার প্যানটা নিয়ে একটুখানি মাথায় দিয়েছিলাম, মাথায় দিয়ে এরকমভাবে একটুখানি ভিডিও করছিলাম, দেখছিলাম যে কেমন লাগে। এদিকে দিদিও কিন্তু করেছিল। আমরা 3টে হেয়ার ব্যান্ড কিন্তু কিনেছিলাম। আর এই দেখো এখানে কিন্তু ফুল গাছগুলো সত্যি খুব ভালো লাগছিলো, কিন্তু আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম, তাই সেইভাবে ফুল অতটা ভালো আমরা দেখতে পাইনি। ডিসেম্বরের দিকে গেলে পরে তখন হয়তো ফুলগুলো অনেক মানে ভালো করে দেখা যেত। তো যাই হোক, এখানে দেখো ওরা দুজন হেয়ার ব্যান্ড মাথায় দিয়েছে, আর আমি বলছি তোরা ভালোটা নিলে আর আমাকে খারাপটা দিলি, ঠিক আছে ওটাই আমি পরে নিচ্ছি। পরে আমি ভিডিও করছি, সেলফি তুলছি। তো আমরা কিন্তু অনেক ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম। আর এটা করে কিন্তু সেদিনটা কিন্তু আমাদের কিন্তু খুব ভালো কেটেছে। আর এইখানে দেখো বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তারপর বাবুকে একটুখানি বিস্কুট খাইয়ে দিচ্ছিল সিপর্ণা। আর এদিকে দেখো বাবুরকে মাথায় যেই হেয়ার ব্যান্ডটা দিয়েছিল, বাবুর কিন্তু গলার মধ্যে চলে এসেছিল বারবার পরে।